জার্মানিতে এসে যেমন একটা ট্রান্সপোর্টেশন ড্রামায় পড়ব সেটা কল্পনাও করিনি। টিকিট ভ্যালিডেট করা শেষ, দুপুর 1টা বেজে গেছে, কিন্তু ট্রেনের কোনো চিহ্ন নেই। প্ল্যাটফর্মও জনশূন্য, টিকিট কাউন্টার বন্ধ। এই অচেনা জায়গায় এখন আমরা যাব কোথায়? এক টিকিটে 3 বাহন বদলানো সেই অদ্ভুত যাত্রার গল্প নিয়ে আজকের ভিডিও, বার্লিনের বাহন বিভ্রাট। আজকের পর্বে স্বাগত অরানিয়ানবার্গ স্টেশন থেকে। আজকের পর্বে থাকছে জার্মানির ট্রাভেল ডিজাস্টার থেকে বাঁচার টিপস এবং আমাদের এক রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প। সঙ্গে থাকুন। যারা আমাদের আগের পর্বটা দেখেছেন তারা জানেন আমরা গিয়েছিলাম জ্যাকসেনহাউজেন কনসেন্ট্রেশন ক্যাম্প, মানে নির্যাতন শিবির দেখতে। যারা দেখেননি লিংক উপরে দিয়ে দিচ্ছি। তো ক্যাম্প ভিজিট শেষ, মনটা একটু ভারী, দুপুরও হয়ে এসছে। আমরা ফিরছি অরানিয়ানবার্গ স্টেশনে রিটার্ন ট্রেন ধরতে। আমাদের ট্রেন ছিল দুপুর 1:40 সময়। 8 ঘন্টায় বার্লিনে পৌঁছে যাব, এটাই ছিল প্ল্যান। কিন্তু তখনও বুঝিনি আসল ড্রামাটা এখন শুরুই হয়নি। স্টেশনে পৌঁছে সবকিছু একদম প্ল্যান মতো এগোচ্ছিল। প্ল্যাটফর্মে ঢুকেই প্রথম কাজ টিকিট ভ্যালিডেট করা। যারা জার্মানিতে কখনো ট্রেনে চড়েননি তাদের জন্য বলি, এখানে শুধু টিকিট কিনলেই হয় না। ট্রেনে ওঠার আগে সেই টিকিটটাকে একটা ছোট্ট লাল মেশিনে ঢুকিয়ে ভ্যালিডেট। মেশিনটা একটা স্ট্যাম্প মেরে দেয় টিকিটে, থাকে তারিখ, সময় এবং স্টেশনের নাম। এটাই হলো প্রুফ যে আপনি এই স্পেসিফিক জার্নিটা শুরু করেছেন। আর হ্যাঁ, কোনো কারণে যদি ভ্যালিডেট না করেন এবং ট্রেনে ধরা পড়েন তাহলে কিন্তু 60 ইউরো ফাইন, হেভি পেনাল্টি। যাই হোক, আমরা সব টিকিট ভ্যালিডেট করলাম, স্ট্যাম্পও ক্লিয়ার। প্ল্যাটফর্মের পাশে গিয়ে দাঁড়ালাম। ঘড়িতে সময় 1:30, 10 মিনিটের মধ্যেই ট্রেন আসবে। কিন্তু তখন বুঝিনি এই ভ্যালিডেটেড টিকিটটাই পরের কয়েক ঘন্টায় আমাদের সব থেকে বড় ফ্রাস্ট্রেশন হয়ে দাঁড়াবে। 1:45 বাজলো, ট্রেন আর এলো না, তেনার দেখা নেই। প্রথমে ভাবলাম ঠিক আছে, 2-4 মিনিট দেরি হতেই পারে, কিন্তু 5টা মিনিট গেল, 10টা মিনিট গেল। হাতে ভ্যালিডেটেড টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি, ট্রাকের দিকে তাকাচ্ছি, দূর থেকে কোনো ট্রেনের লাইট দেখা যাচ্ছে কিনা। কিচ্ছু নেই, একদম খালি ট্রাক। আশেপাশে তাকিয়ে দেখি শুধু আমরা নয়, বেশ কিছু কনফিউজড যাত্রী। মনে হলো শুধু আমাদের ট্রেন না, কিছু একটা গন্ডগোল হয়েছে। এখন আমরা বাসে, জানলার বাইরে জার্মানির গ্রাম। কিন্তু এই বাসে কিভাবে এলাম সেই গল্পটাই বলি। আসলে 20 মিনিট অপেক্ষা করার পর আমরা বুঝলাম এইভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। প্ল্যাটফর্ম ছেড়ে আমরা স্টেশনের ভিতরে গেলাম। ভাবলাম টিকিট অফিসে গিয়ে জিজ্ঞাসা করব, কাউকে না কাউকে তো পাবই। কিন্তু স্টেশনের হলে ঢুকে যা দেখলাম, টিকিট অফিস বন্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাঝ দুপুরে বার্লিনের এত কাছের একটা স্টেশন, টিকিট ঘর বন্ধ। কোনো স্টাফ নেই, ইনফরমেশন ডেস্কেও কেউ নেই। শুধু কয়েকটা অটোমেটেড টিকিট মেশিন, যার সব ইনস্ট্রাকশন মোটামুটি জার্মান ভাষায়। ভাবতে পারেন জার্মানির মতো এত এফিশিয়েন্ট একটা দেশে এই অবস্থা। আসলে এইসব ছোট ছোট সাবব স্টেশনগুলোতে ফুল টাইম কোনো স্টাফ থাকে না, সব অটোমেটেড। কিন্তু আপনি যখন ভাষা বোঝেন না তখন এই অটোমেশন আপনার বন্ধু হয় না। আমরা একদম হেল্পলেস ফিল করছিলাম। কয়েকজনকে জিজ্ঞাসাও করলাম। অবশেষে একজন মধ্যবয়সী জার্মান মহিলা, উনি একটু ইংরেজি বলতে পারেন, উনি কাছে এসে পকেট থেকে ডয়চে নেভিগেটর অ্যাপটা খুললেন। স্ক্রিনে লাল রঙে বড় বড় করে লেখা, ট্রেন ইজ ক্যান্সেল। শুধু আমাদের ট্রেন না, পুরো লাইনেই কোনো টেকনিক্যাল প্রবলেম বা কাজ হচ্ছে। পরের কয়েকটা ঘন্টা কোনো ডাইরেক্ট ট্রেন বার্লিনে যাচ্ছে না এখান থেকে। আমাদের তো মাথায় হাত। হাতে ভ্যালিডেটেড টিকিটের দিকে তাকালাম, এই টিকিটটার এখন কি হবে? কিন্তু সেই মহিলা, থ্যাঙ্কস টু হার, উনি আমাদের ছেড়ে গেলেন না। উনি বললেন, SEV বাস, গো আউট ফ্রম দ্য স্টেশন, টার্ন রাইট, you will see the bus stop. Safe bus will take you to S1 to Berlin. আমি জিজ্ঞেস করলাম, but we already validated our tickets. Do you need to buy new ones? উনি হেসে বললেন, না না না, সেম টিকিটেই হবে, you just go there. সেই মোমেন্টে হাতে ধরা সেই অসহায় ট্রেনের টিকিটটা যেন আবার লাইফ ফিরে পেল। তো এই সেই সেফ বাস, জার্মান কোম্পানি ডয়চে বাহনের ট্রেন রিপ্লেসমেন্ট বাস। যখনই কোনো লাইনে প্রবলেম হয় সাথে সাথে এই বাস চালু করে দেয়। স্টেশনের সামনে থেকে বাস বেরিয়ে এখন সাবাবের ভিতর দিয়ে চলছে আমাদের ডেস্টিনেশনের দিকে। আর আমরা জানলার বাইরে তাকিয়ে আছি, কারণ এই দৃশ্যটা, এটাই তো অরিজিনাল জার্মানি। ট্যুরিস্ট ব্রোশিওরের জার্মানি না, ব্রান্ডেনবার্গ গেটের জার্মানিও না, এটা এভরিডে জার্মানি, যেখানে সাধারণ মানুষ থাকে। একটা ছোট্ট বেকারি, বয়স্ক মহিলারা দুপুরে রুটি কিনছেন, কিন্ডারগার্টেন বাচ্চারা প্লেগ্রাউন্ডে দৌড়াদৌড়ি করছে,
সাইকেল চালিয়ে যাচ্ছে মানুষ যে কোনো বয়সের। এত শান্তি, এত স্ট্রাকচার্ড একটা জীবন। একটু আগেই স্টেশনে বসে আমাদের ছিল মাথায় হাত, আর এখন বাসে বসে বসে ফ্রাস্ট্রেশন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই ক্যান্সেলেশন না হলে জার্মান গ্রামের এই দৃশ্য আমরা কখনোই দেখতে পেতাম না। আর এই সিনিক জার্নির মাঝেই একটা রিয়েলাইজেশন এসে গেল যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই অরানিয়ানবার্গ, এই পুরো এলাকাটা একসময় ছিল ইস্ট জার্মানির অংশ, সোভিয়েত কন্ট্রোলড জিডিআর, মানে জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক। 1961 থেকে 1989, মানে 28 বছর পূর্ব জার্মানির মানুষ এমন একটা রেস্ট্রিক্টেড লাইফ কাটিয়েছে যেটা আজকে কল্পনাও করতে পারি না। একটা কলা কিনতেও লোকজনদের গিয়ে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়াতো। ওয়েস্টের কোনো রিলেটিভকে চিঠি লিখলে সেটা সেন্সর হয়ে যেত। আর আজ সেই একই রাস্তা দিয়ে আমরা একজন ইন্ডিয়ান আমেরিকান ট্যুরিস্ট হাতে একটা ভ্যালিডেটেড টিকিট নিয়ে ফ্রিলি বার্লিনে ফিরছি। ইতিহাস কত দ্রুত পাল্টায়, আবার কখনো বা অত্যন্ত ধীরে চলে। যাই হোক, প্রায় 30-35 মিনিট পরে প্রায় 6-7টা ছোট্ট ছোট্ট স্টপ পেরিয়ে আমরা পৌঁছালাম ফ্রোনাউতে। এই ফ্রোনাউ স্টেশন আসলে বার্লিনের নর্দার্ন এজে, মানে টেকনিক্যালি ততক্ষণে আমরা বার্লিনে ঢুকে গেছি, কিন্তু সিটি সেন্টার থেকে এখনো অনেকটা দূরে। এখান থেকে নিতে হবে S-Bahn 10। আর গেস হোয়াট, এই S-Bahn-এও কিন্তু সেই সেম টিকিট। এক বিকেলে একটা টিকিট ট্রেন, বাস, S-Bahn, 3টে আলাদা আলাদা ট্রান্সপোর্টে ব্যবহার হলো, একটাও পয়সা এক্সট্রা লাগেনি। আগের বার্লিন এপিসোডে আমি বলেছিলাম মেট্রো সাইনে এস আর ইউ এর পার্থক্য আছে। এস মানে হলো S-Bahn, যেটা মাটির উপরে এবং নিচে দুদিকেই চলে। ইউ মানে হচ্ছে U-Bahn, মানে পুরোপুরি আন্ডারগ্রাউন্ড, মানে পাতাল রেল। Actually, we want to go to the Hauptbahnhof. তবে সকাল থেকে এত টেনশন গেছে, সেজন্য একজনকে জিজ্ঞেস করে রাস্তাটা কনফার্ম করে নিলাম। এখন আমরা S-Bahn-এর উইন্ডো সিট নিয়ে বসেছি। ফ্রোনাউ থেকে বার্লিন ফ্রিডরিশস্ট্রাসে মোট 10টা স্টেশন, 24 মিনিটের জার্নি। তারপর আরও একবার ট্রেন চেঞ্জ করতে হবে। আর সত্যি কথা বলতে কি, এখন পেটে বড় ভুক, তাই না খেলে নাই কোনো সুখ। সকাল থেকে কিচ্ছুই খাওয়া হয়নি। বার্লিন স্টেশনে নেবেই কিছু একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। আগে তো পৌঁছায়, তারপরে দেখা যাবে। যেহেতু এটা একটা লোকাল ট্রেন, প্রতিটা স্টেশনেই থামছে, দরজা খুলছে, লোক উঠছে, নামছে, আবার চলছে। প্রথম কয়েকটা স্টেশন শান্ত গাছপালায় ভরা, মডেস্ট হাউস উপর থেকে দেখা যাচ্ছে, কারণ এই অংশে S-Bahn মাটির ওপর দিয়ে চলেছে। ঠিক 24 মিনিট পরে ট্রেন এসে পৌঁছালো বার্লিনের ফ্রিডরিশস্ট্রাসেতে। এই স্টেশনে আমাদের প্ল্যাটফর্ম পাল্টাতে হবে। ট্রাক 5 আর 6-এর যে কোনো ওয়েস্ট বাউন্ড S-Bahn ধরে আমরা পৌঁছে যাব বার্লিনের মেন স্টেশনে। এই স্টেশনের কথা একটু আলাদাভাবে বলতে হয়, কারণ এই ফ্রিডরিশস্ট্রাসে শুধুমাত্র একটা ট্রেন স্টেশন না, এটা বার্লিনের ইতিহাসের একটা মস্ত বড় চিহ্ন। কোল্ড ওয়ারের সময় যখন বার্লিন 2 ভাগে বিভক্ত ছিল, এই ফ্রিডরিশস্ট্রাসে ছিল ইস্ট আর ওয়েস্ট বার্লিনের মধ্যেকার অন্যতম চেক পয়েন্ট। ইস্ট জার্মানির মানুষরা এখানে আসতো ওয়েস্ট বার্লিনের কোনো রিলেটিভের সঙ্গে দেখা করতে, আবার ফিরে যেত নিজের দেশে। অনেকেই কোনোদিন ফিরেও যেতে পারেনি। এই স্টেশনে একটা স্পেশাল হল ছিল যার নাম ট্রেনেন পালাস্ট, মানে প্লেস অফ টিয়ার্স, কারণ এখানেই বিদায়ের সময় মানুষ চোখের জল ফেলত। কি ট্র্যাজেডি ভাবুন, দেশ বিভাগের ট্র্যাজেডি সর্বত্র আছে। এখান থেকে আমাদের মেন ডেস্টিনেশন মাত্র একটা স্টপেজ, হ্যাঁ, আবারও সেই একই টিকিটে। আর অবশেষে বার্লিনের হাফবানহফ। যে ট্রেন এখানে আসার কথা ছিল 2:10-এ, তার প্রায় 2 ঘন্টা পরে আমরা পৌঁছালাম। যেটা আজ সকালে বলেছিলাম, বার্লিন মেন স্টেশন কিন্তু শুধু একটা ট্রেন স্টেশন না, যেন একটা 5 স্টার হোটেল। 5 তলা বিল্ডিং, কাঁচ আর স্টিলের মডার্ন আর্কিটেকচার, প্রতিটা ফ্লোরে শপ, রেস্টুরেন্ট আর ক্যাফে। মাথার উপর দিয়ে ট্রেন চলছে উপরের প্ল্যাটফর্মে, আবার মাটির নিচে দিয়েও ট্রেন চলছে, আন্ডারগ্রাউন্ড প্ল্যাটফর্ম। মাঝখানে দাঁড়িয়ে ওপর নিচ দেখলে মনে হয় কোনো সাইফাই বা সায়েন্স ফিকশন মুভির সেটে চলে এসেছি। ইউরোপের সবচেয়ে বড় আধুনিক ট্রেন স্টেশনগুলোর মধ্যে একটা এই বার্লিন হাফবানহফ 2006 সালে ওপেন হয়েছিল। সারাদিনের ক্লান্তির মধ্যেও মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু সত্যি বলতে কি, এই মোমেন্ট,
এই আর্কিটেকচার, হিস্ট্রি, ফ্যাসিনেশন সব সেকেন্ডারি, কারণ আমরা অ্যাবসলিউটলি স্টার্ভিং, মানে পেটে বড় ক্ষুধা। সকালের ব্রেকফাস্ট সেই কখন হজম হয়ে গেছে। ট্রেন, বাস, টেনশন সব মিলিয়ে মোটামুটি 3 ঘন্টা। পেটে শুধু জল, মানে যাকে বলা যায় শুধু জলের ধাক্কা। তাই বার্লিনের হাফবানহফের আর্কিটেকচার দেখা হবে পরে, আগে খাবার। স্টেশনের ভিতরে তাকিয়ে দেখি অসংখ্য অপশন, জার্মান বেকারি, ইটালিয়ান কাফে, সুশি বার, এমনকি ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, মানে একটা সম্পূর্ণ ফুড কোর্ট। কিন্তু এত অপশন দেখে আমরা ঠিকই করতে পারছি না কি খাবো। শেষমেশ আমাদের চয়েস একটা চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, বার্লিন হাফবানহফে এসে এত জার্মান কুইজিন থাকা সত্ত্বেও আমরা শেষমেশ চাইনিজ খেতে বসলাম। কেন? কারণ পেট তখন চুঁচু করছে। তখন গরম ভাত, ফ্রাইড নুডলস, এটাই কমফর্ট ফুড। যাদের সাউথ এশিয়ান অরিজিন তারা বুঝবেন, বিদেশে ক্লান্ত শরীর, অজানা শহর, তখন চাইনিজ ইন্ডিয়ান ফুড মনে হবে যেন একটা অমৃত। সামনে ধোঁয়া উঠছে গরম চাইনিজ ফুড। এই চেয়ারে বসে পুরো দিনটা একসাথে চোখের সামনে এসে গেল। আজ সন্ধ্যাতে আমাদের প্ল্যান আছে বার্লিনের অলিগলি একটু ঘুরে কিছু অন্যান্য ফুড ট্রাই, দেখা যাক সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্রচুর খাবার আছে। এই খাবার শেষ করে হেঁটে হেঁটে ফেরত যাব আমাদের হোটেলে। বিকেলে আবার একটু বেরোনোর প্ল্যান। স্টেশনের বাইরে বেরিয়ে দেখি একজন গান করছে। বেসিক্যালি অন্ধকানায় না হলেও একই উদ্দেশ্য, গান শুনিয়ে ভিক্ষে করে। আজকের এই জার্মান ট্রাভেল ড্রামা আপনাদের কেমন লাগলো? এমন আরও অজানা টিপস আর প্রবাসের গল্প পেতে প্রবাসের টুকিটাকিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনারাও কি কখনো এমন ট্রান্সপোর্ট বিভ্রাটে পড়েছেন? কমেন্টে জানান। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।